আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। মূলত আজকে আমরা যাব কালিয়াকৈর গাজীপুরে মেলাতে। সো ওখানে বাণিজ্য মেলা কালিয়াকৈরে। তো আমিও আমার কলিগ একজন আছে আমার সাথে। আমরা দুইজন যাব মেলায়। উদ্দেশ্য করে বের হয়েছি। আমরা বের হয়েছি বিকেল 5টার দিকে মেবি। তো চলেন সবাই যেতে যেতে কথা বলি এবং মেলায় কি কি আছে, কি কি আপনারা দেখতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব সবাইকে। তো লেটস গো। আমরা রওনা করেছি শেরপুর সিনাবহ রোড দিয়ে, সোহাগপল্লী পাশ দিয়ে আমরা যাব কালিয়াকৈর হাইটেক সিটির কাছে গিয়ে উঠবো, থানার একটু আগে। তো বিকালের পরিবেশটা অনেক মৃদু এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল। এই পাশ দিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। তো ভাবছিলাম এই দিক দিয়ে যাই, এই জন্য এই দিক দিয়েই রওনা দিয়েছিলাম। মাঝখানে সিনাবহ বাজারটা পেরিয়ে আমরা শুরু করলাম যাওয়া। তবে কালিয়াকৈরের ওঠার আগে হাইটেক সিটি আর কি থানার আগে ওঠা পর্যন্ত রাস্তা ছিল অসম্ভব সুন্দর। অনেক রাস্তা ছিল, একদম কাশফুলে ভরা। রাস্তাটা প্রেমে পড়ে যাচ্ছিলাম। বৈকালবেলা এত সুন্দর একটা রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। তো অবশেষে আমরা পৌঁছালাম কালিয়াকৈর সেই বাণিজ্য মেলায়। এটা ছিল প্রবেশ পথ। এখানে টিকিট কাটতে হয়, 20 টাকা টিকিট। এটা হচ্ছে প্রবেশ পথ। তো আমরা টিকিট কাটলাম, গাড়িটা পার্কিং করার পর টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করব। তো প্রবেশ করার পরেই হাতের বাম পাশেই এখানে এবং ডান পাশে দুই পাশ দিয়ে দোকান এবং সব জিনিসপাতি ছিল। আর মাঝখানে একটা পানি ছিল, একটা টাওয়ারের মতো ছিল। তো এখানে হচ্ছে বিশাল ড্রাই ফ্রুট। সো এই পাশ দিয়ে আমি যাওয়া শুরু করেছি, আমার বাম পাশ দিয়ে। পাশেই ছিল অফার দেওয়ার মতো কিছু শোরুমের জিনিসপাতি, যেমন ওয়াশিং মেশিন, তারপরে মাইক্রো ওভেন, টিভি, ফ্রিজ, অনেক জিনিস ছিল। তো ওদের একজনের সাথে কথা বললাম, ভাই কেমন এগুলো? আচ্ছা ভাই, এগুলো অফার কিন্তু দামে দিয়ে দেবো আমরা। আমার কাছে মেলার সবচেয়ে বেশি জিনিস মেলার বেশি মনে হয়েছে সেটা হচ্ছে মহিলাদের জিনিসপাতিগুলো, কসমেটিকের দোকানগুলো আর কি। তো ভাবিদের নিয়ে যাইতে পারেন আপনারা। বেশ কিছু জায়গা আসলে মোটামুটি মহিলাদের কসমেটিক বেশি অনেক জিনিসই পাওয়া যায়। মেলাটা মোটামুটি সাজিয়েছে বেশিরভাগ দোকানগুলো দিয়ে। তো একে একে আমরা দেখা শুরু করছিলাম। এক কাকারে জিজ্ঞেস করলাম কীরকম বেচা কিনা। তো বলছিল যে অনেক, আলহামদুলিল্লাহ, ভালো বেচা কিনা হচ্ছে আপনাদের দোয়ায়। এখানে ফুল এবং কিছু কসমেটিক ছোট বাচ্চাদের খেলনাও ছিল। তারপরে আমরা সামনে এগিয়ে এখানে কিছু ডল পুতুল ছিল। তারপরে সামনে এক বড় ভাই বিবাহ করেছে, নতুন বিয়ে হয়তো বা। তো বলছে ভাই এটা স্মরণীয় করে রাখতে চাই। তো বললাম কোনো ব্যাপার না, আসেন আপনার এইটা তুলে রাখি। সো এটা নিয়ে নিলাম। ভাই বেশ খুশি হলো, আমাকে হ্যান্ডশেক করে চলে গেলেন। তারপর আমরা সামনের দিকে এগেছিলাম। এক কাকারে জিজ্ঞেস করলাম, কাকা কী অবস্থা বাণিজ্য মেলায় আসার পর আপনার? তো বলছে যে বাবা ভালো, অন্য জায়গার চেয়ে বেশ ভালো বেচা কেনা হচ্ছে। এখানে ভাবিদের সেই কাচের চুড়িগুলো পাবেন আপনারা। তো আমরা চতুর্মুখ ঘোরার জন্য অনেক সময়ের ব্যাপার, দয়া করে সাথে থাকবেন। আমি আরও অনেক কিছু দেখাইতে পারবো আপনাদের যদি আমার সঙ্গে থাকেন।
সামনে আগিয়ে এগুলো ছিল সম্ভবত অ্যাকুরেটের ঘড়ি এবং সাথে অনেকগুলো কাপড়ের দোকান ছিল মাঝখানে। বেশ কিছু রেডিমেড টি শার্ট এবং ব্লাউজ শার্ট এবং শুধু শার্ট, জিন্স প্যান্ট এগুলোও ছিল। সোনামণিদের জন্য ছোট কাপড় ছিল। তো এখানে আমি একটা দেখলাম প্রতি পিস 7 টাকা করে এই দোকানের যা যা আছে। এটা মোটামুটি ওনারা খুব ভালো একটা কাজ করেছেন যে কোনো জিনিসের এত দরদাম করার মতো কোনো ব্যাপার নেই। অনেক দোকানে আমি দেখলাম এই বিষয়গুলো, যে দোকানে লিখে রাখছে যে এর দাম এত টাকা, কোনো দরদামই নেই। এই বিষয়টা বেশ ভালো লেগেছে, এত দরদামের কোনো ব্যাপার নেই, কোনো প্যারা নেই, যার যেটা ভালো লাগছে সেটা নিচ্ছে। এই দোকানে অনেকগুলো ফুল ছিল, ফুলগুলো বেশ ভালোই লাগলো আমার। তো ভাইদের বললাম, ভাই এগুলো কেমন কি? তো বলছে ভাই যে যেরকম নেয় সেরকম দামে। এইখানে ভাবিদের জন্য অনেক বেশি চুড়ি, ভাবি ও আপাদের জন্য এই দোকানে পাশে ফুল এবং এর পাশে চুড়ি, আর সামন দিয়ে দোকানের আরেকটা গলির মতো করে রাখছে ওনাদেরই দোকান। তো তার পাশে ছিল হচ্ছে এখানে মোটর সাইকেল এবং প্রাইভেট কার। এটা এখানে SM রাশেদ, ওটা ওনারা এখন চালু করেননি হয়তো বা এই জন্য ওটা চালু ছিল না, আমরা শুধু জায়গাটা দেখে আসছি। আর তার পাশে ছিল ভূতের বাড়ি। হ্যাঁ, সেই ভূতের বাড়ি বিনোদন, ছোটো বাচ্চাদের না যাওয়াটাই ভালো হবে। এখানে 50 টাকার টিকিট ছিল। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তো বলছি মাঝখানে এখানে মেনু দিয়ে রেখেছে যে আপনারা কোথায় কি কি খাবার পাবেন সেটা মেনু না। এবং ট্রেন ছিল, ছোটো বাচ্চাদের ট্রেনে চড়ে ঘুরছিল, আমি মেনুটা উঠাই নিয়েছি। আপনারা এই খাবার এবং এই জিনিসপত্র এখানে পাবেন এই বাণিজ্য মেলার ভিতরে। এরকম বেশ কয়েকটা পোস্টার ওনারা দিয়েছেন। সঙ্গেই থাকুন, আপনাদের সবাইকে দেখাইতে পারবো সামনে, এবং গাজীপুরের কোন কোন দর্শনীয় জায়গা আছে এটাও আমরা আপনাদের দেখিয়ে দেব। অনেক সুন্দর করে রেখে দিয়েছি আমি আপনাদের দেখানোর জন্য। সো মাঝখানে ছিল একটা টাওয়ারটা বেশ উঁচু ছিল। পাশেই ছিল ভাবিদের এবং আপাদের সাজার জন্য এখানে ল্যাকমি, মানে এটা হচ্ছে মূলত মেকআপ করার সো বড় আকারে মেকআপ করার ছিল এখানে। পাশে আবার কসমেটিকের দোকান পেরিয়ে এখানে বেশ কিছু ফুলের দোকান ছিল। ফুলের দোকান দেখেছি কয়েকটা, তার মধ্যে এটা ছিল বেটার, অনেক বেশি ফুল ছিল, গ্রিন এবং চমৎকার আর কি। তার পাশে ছিল ঘড়ি, ছোট বাচ্চাদের এবং বড় মানুষদের জন্য ঘড়ি ছিল। পাশে ছিল ভাবিদের জন্য ব্যাগ। এগুলো তো বলে শেষ করা যাবে না, পুরো মেলার মোটামুটি অনেক জিনিসই আছে এখানে, ছোট বাচ্চাদের খেলনাগুলান। তো এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কী অবস্থা, কেমনে কি আপনাদের বেচাকেনা? বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক বেচাকেনা ভালো। তো তারপরে সামনে এগিয়ে গেলাম। চতুর্দিকে ঘোরার একটা ইচ্ছা ছিল, পুরোটা ঘুরিয়ে শেষ করে তারপর আমরা মিডলে আসবো। ভেতরে কিছু খেলনা আছে সেগুলো দেখার জন্য, যেমন নাগরদোলা, নৌকা এবং বক্সিংয়ের একটা আছে সেটা। সো এইখানে ছিল ছোটো বাবুদের জন্য এই একটা খেলনা, বেশ ভালো ছিল। এই ভেতরটা মুখের ভেতর দিয়ে এসে ওরা স্লিপিংয়ে সামনে চলে আসতো একদম, বেশ ব্যাপারটা ভালোই ছিল। মানে সব রকম ব্যবস্থা ওনারা করেছিল অল্প জায়গার মধ্যে, বেশ অল্প জায়গার মধ্যে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এরকম আর কি। সো তারপরে আমি সামনে এগিয়ে গিয়ে দেখি একটা আঙ্কেল, উনি একটা মেশিন, সব ধরনের জিনিস কাটা যায় ডিজাইনমূলকভাবে, যেমন গাজর, শসা, ড্রাগন ফল এবং আদার্স অনেক কিছুই কেটেছিলেন উনি। তো কিছুক্ষণ ওখানে দেরি থেকে ওনার সঙ্গে কথা বললাম দাঁড়িয়ে। তো এটার দাম ছিল মেবি 600 টাকা। উনি অনেকগুলো টিপস আমাদের দেখাইলেন, তার মধ্যে বেশিরভাগ ছিল ভাবিদের জন্য, এটা পছন্দ করবে বলে মেবি মনে হয়। এটা শেষ করে আমি নিজে গেলাম আমার নিজের জন্য কিছু একটা নেব, সামনে এগিয়ে গেলাম।
তারপর পরে দুই পাশে দুইটা দোকানের মাঝখানে ছিল যাওয়া আসার একটা রাস্তা, আর দুই পাশে দুইটা ছিল, শোরুম ছিল আর কি, সব কিছু পাওয়া যাবে এরকম। বেশ মাইক্রোওভেনগুলো বেশ ভালোই ছিল। আপনারা গেলে মোটামুটি সব কিছু নিতে পারবেন। সেই রকম মেলাই ওখানে বসেছিলেন, বাণিজ্য মেলা। জায়গাটা একটু ছোট হলেও বেশ ভালো ছিল। তার পাশে ছিল একটা পিঠার দোকান, সব ধরনের পিঠা হচ্ছিল এখানে, সব ধরনের মোটামুটি পিঠা পাওয়া যাচ্ছিল, অনেক প্রকার পিঠা দেখলাম। তারপরে গেলাম কাপড়ের দোকান। এটা ভেতরে বেশ কয়েকটা গলি ছিল, এই গলির মধ্যে বেশ কয়েকটা কাপড়ের ছিল। শাড়ির দোকান থেকে বের হইতেই দেখি ভার্চুয়াল রিয়েলিটি, দুইটা বাবু বসে থেকে বেশ দেখতেছিল। বাইরে জিজ্ঞেস করলাম কতগুলো দেখা যাবে, তো আমাকে 4 দেখিয়ে দিল, যে আপনারা এই দেখতে পারবেন। তো বেশ ভালো এনজয় হয়েছিল, অনেক কিছুই দেখেছিলাম। এখানে ছিল কাশ্মীরি রাইস ফুড, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। এটা শেষ করার পরে আমি সামনের দিকে গিয়ে দেখি মাঝখানের যে আর কি ইটা করে রাখছে, অনেক সুন্দর ছিল পানি ঝর্ণাটা। পুরো মেলাটা ঘুরে আসার পর এখানে একটু রেস্ট নেওয়া যেত। তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা একটু সামনের দিকে যাব খেলনা কিছু দেখার জন্য। এটা ছোট বাচ্চাদের ঘোরানো খেলনা ছিল। বাবুদের জন্য বেশ কিছু আয়োজন করেছিলেন ওনারা বাণিজ্য মেলার মধ্যে, বাবুদের কিছু খেলনা নিয়ে, বেশ কয়েকটা খেলনা নিয়ে। তার মধ্যে ছিল এই যে ট্রেনটা ছিল, এর আগে একটা দেখিয়েছিলাম, ওটা আলাদা ছিল, এটা আলাদা ছিল। তারপরে নৌকা তো ছোটো বড়ো সবাই ওঠে, এটা মোটামুটি বেশ চমকপ্রদ। সন্ধ্যার সময় লাইটিংগুলো অনেক সুন্দর ছিল, মানুষগুলো বেশ চিল্লাফাল্লা করতেছিল। এত চিল্লাফাল্লার মধ্যে আমি সাউন্ড দিইনি ওইভাবে, মূলত বেশ ভালোই লেগেছিল। তবে আমি উঠিনি এই নৌকায়, তবে নেক্সট টাইম গেলে নৌকাতে উঠবো বলে আশা করি, উঠবো এরপর। তো নৌকা দেখা শেষ করে আমি ভাবলাম একটু বন্দুক দিয়ে কিছু করব। তো মোটামুটি বেশ কিছুক্ষণ দেখলাম এরোর মারা, তারপরে নিজে একটু নিলাম, যে আসলে দেখে একটু ট্রাই করি কয়টা বেলুন ফুটাইতে পারি। তো 10টা ছিল 30 টাকা মেবি, হ্যাঁ। তো আমি বেশ কয়েকটা বেলুন ফুটিয়েছিলাম, অতখানি হাত আমার কারেন্টলি যায় নাই, এর আগে তেমন করা হয় নাই, এই জন্য মোটামুটি কিছু সামথিং জিনিস আছে যেগুলো মেলায় গেলে আর কি পুরোনো দিনের কথা মনে পড়ে, ইচ্ছা করে সেই জিনিসগুলো করতে, যেমন নাগরদোলা, এই যে বন্দুক ফোটানো এইরকম। আবার তো বন্দুক ফোটা শেষ হলেই গেলাম বক্সিংয়ের দিকে এগিয়ে। তো প্রথমত দাঁড়িয়ে বেশ কয়েকটা ভাইয়ের দেখবো বলে দাঁড়িয়েছিলাম, যে আসলে ওনারা কত করতে পারে। তো এই ভাই একটা, এটা কি বলবো, ঘুষি দিয়েছিল, যেটা হয়েছিল 516। পরে আরেকটা ভাই আসলো, তারটা ছিল কত, 597। তো 597 পরে এরপর আসলাম আমি, যে ভাই আমি একটু দেখি, ট্রাই করব আমি কত পারি। তো ভাইকে বললাম, ভাই তাহলে কি আমি স্টার্ট করবো, মেরে দেবো? তো বলছে হ্যাঁ সমস্যা নেই, আপনি মারতে পারেন। তো প্রথম একটা ঘুষি মারলাম, দেখি কত ওঠে। বড় ভাই দুইটা গেল, একটা 500 কত ছিল, 16 ছিল, আর একটা 600 কত জন ছিল মেবি। তো সবাই ওয়েটিং আছে আমারটা দেখার জন্য। তো আমি নিজেও অপেক্ষায় আছি, দেখি কত পর্যন্ত পারি। আমারটা যাচ্ছে তো যাচ্ছে,
আমার কনফিডেন্স ছিল এত দূর আমি যাইতে পারবো, ভাবতে পারিনি এত যাইতে পারবো। তো ইচ্ছা করতেছিল ভাই আর একটা দেবো, দেখি পারি কি, আর কত দূর পর্যন্ত পারি। এটার লিমিট ছিল 999 পর্যন্ত। তো আমি দ্বিতীয়বার ট্রাই করলাম যে দেখি কত পর্যন্ত পরে রেডি। তো মেরে দিলাম, দেখতে থাকি কত পর্যন্ত আগে যেতে পারি এটাতে। 200, 300, 400, 500, 600, 800, 950 পেরিয়েছে মেবি। 983। এটা মোটামুটি তখনকার সময়ের জন্য বেস্ট ছিল, বেশ ভালোই ছিল। তো এটা শেষ করার পর এক বড় ভাই বেশ কিছু কথা বলতেছিল ওখানে, মজার। তো এটা একটু দেখলাম, এনজয় করলাম। ওখানে যেন একটা ধোয়ার মতো দিয়ে, মুখ দিয়ে অনেক বেশি ধোয়া বেরোয়। তো এটা কেমিক্যালি ছিল মূলত। বেশ ভাই ডিজাইনগুলো ভালোই লাগতেছিল, এটা একটু দেখলাম। দেখা শেষ করার পরে পাশেই ছিল আচারের দোকান। তো অনেক প্রকার আচার ছিল সেখানে। তো আচারগুলো দেখা শেষ করে ভাইরে জিজ্ঞেস করলাম যে ওনারা নিজেরা বানাইছিল কিনা, না আসলে ওনাদের কিনে নিয়ে আসা। তো ভাই বলছে যে না ভাইয়া, এগুলো আমরা নিজেরাই বানিয়ে নিয়ে আসি, মানুষের ইতে আমরা নেছি না, আমরা নিজেরা বানিয়ে নিয়ে আসি যেন লং টাইম রাখা যায়। এই জন্য মানুষ দিলে হয়তো বা লং টাইম রাখতে পারবো না, বা লং টাইম নাও থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য নিজেরাই একটু করে ঠিক করে নিয়ে এসে আর কি। সো মেলার অনেক জায়গায় দেখালাম আপনাদের। তো লাস্ট টাইম শেষের দিকে মনে করলাম একটু খাবো এখানে। তো আমার সাথের কলিগ বলেছিল ভাইয়া একটু বাইরে গিয়ে একটু মিষ্টি টাইপের কিছু খাবো, এগুলো খাবো না এখন, ভাজা পোড়া। তো ঢাকার কাবাব ঘর এটা পাশে নাগরদোলা ছিল। তো বের হওয়ার আগে মনে করলাম একটু নাগরদোলাটা দেখেই যাই। তো ওঠার ইচ্ছে থাকলেও উঠি নাই, এটা ক্যার করে বেশি ভয় লাগতেছিল। বেশ ছোট বাচ্চাদের জাম্পিং ছিল এটা। আর এটা দেখে সামনে গেলাম, এগিয়ে নিজে একটু নিজের জন্য কিছু কেনাকাটা করব বলে। তো মেলায় গেলে মূলত এত কিছু তো আর করা যায় না, অনেক বেশি লং টাইম থাকার পরে। এখন ভাবলাম নিজের জন্য কিছু একটা কেনাকাটা করি। তো একটা দোকানে আসলাম, ছোট বাচ্চাদের জন্য দেখি কিছু একটা কেনা যায় কিনা। তো এখান থেকে দেখতেছিলাম কোনটা নেওয়া যায়। ও ভাই আমাকে দেখাচ্ছিল, প্রত্যেকটি জায়গায় ওনারা মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন, এই জন্য কোনো হতাশ হতে হয়নি আমাদের। তো এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম, নেওয়ার পরে আমরা দুজন একখানে ফ্রেমে ভাবলাম যে দুজন একটু একসাথে হয়ে একটা করি। তারপর দুই ভাই মিলে ফ্রেমে একটু উঠলাম, ওঠার পরে আমরা গেলাম মিষ্টি জাতীয় একটু কিছু খাবো মেলায় গেলে, যেটা মূলত থাকে আমাদের জিলাপি, গরম জিলাপি খাওয়ার এবং মিষ্টি খাওয়ার। তো মিষ্টিতে ওখানে গিয়ে মূলত সেটাই করলাম যে মিষ্টি খাবো। তো বড় ভাই বলছিল মিষ্টি না খেয়ে আমরা বরং জিলাপি খাই। তো করলাম ঠিক আছে, যেটাই আপনার বেটার হয়। তো জিলাপি আর পেঁয়াজি নিলাম, সাথে বাসার জন্য কিছু মিষ্টি নিলাম। নেওয়া শেষ হলে আমরা রওনা দেব বাসার উদ্দেশ্য। তার আগে আপনাদের দেখাবো যে গাজীপুরের কোন কোন দর্শনীয় জায়গা আছে, শুধু মেলার এই জায়গাটাই না,
সাথে গাজীপুরের কোন কোন জায়গা দর্শনের আছে, কোন কোন জায়গা দেখার আছে, দেখা যায় এরকম আর কি। তো এখানে ছিল সাফারি পার্ক এবং আরও অন্যান্য যেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, যে গাজীপুরের কোন কোন জায়গা দর্শনের জায়গা, কোন কোন জায়গায় আপনি ঘুরে বেড়াইতে পারবেন শুধু গাজীপুরের মধ্যে। নুহাশপল্লী যদি বা এমন একটা সময়, সেই সময়টা কারেন্ট চলে গেছে, যা ভালো মতো ক্লিয়ারলি তুলতে পারেনি লাস্ট টাইম। তো আমাদের বাইকটা বের করে শুরু করলাম বাসার দিকে রওনা দেওয়ার জন্য। ওনাদের টোকন দিলাম, কেননা সিস্টেমটা ভালোই করেছিলেন। টোকন দিয়ে তারপর বেরোতে হবে, এবং এটা আবার সচরাচর সব জায়গায় হয়, তবে ওখানে বেশ কিছু সিকিউরিটি দেখলাম ওনাদের, যেন কোনো প্রবলেম না হয়। বেশ কয়েকটা ভাই ব্রাদার ছিলেন আশেপাশে, যার যার গাড়ি, যার যার হেলমেট খুব সংরক্ষণভাবে ওনারা রেখেছিলেন। পার্কিংয়ের ব্যবস্থা যথাযথ ভালো ছিল, আপনারা গাড়ি নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না বলে আশা করা যায়। তো আমরা তারপরে শুরু করলাম, রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো আমরা তো গিয়েছিলাম সেনাবহ রোড ধরে, সেনাবহ শহরপল্লী দিয়ে হাইটেক সিটি দিয়ে থানার কাছে গিয়ে উঠেছিলাম। তো আমরা রাতের বেলা আর ওই দিক দিয়ে যাবো না, সো আমরা যাব মেন রোড হয়ে, চন্দ্রা হয়ে, কালিয়াকৈর মেন রোডে উঠে তারপরে চন্দ্রা হয়ে, তারপরে আমরা পুলিশ হয়ে তারপরে বাসার দিকে রওনা দেব। সো তো আপনারা চাইলেও মেলা আসতে পারেন, কালিয়াকৈর ঠিক বাজার একটু আগে। তো আপনারা গাজীপুরে যারা থাকেন জয়দেবপুর দিক থেকে, সেটা চৌরাস্তা হয়ে আসতে হবে আপনাদের। আর উত্তরবঙ্গে হলে তো টাঙ্গাইল হয়ে একটা রোডই, কালিয়াকৈর এসে স্ট্যান্ডে নামলেই আপনাদের মেইন রোডের পাশেই মেলাটা। তো আপনারা আসতে পারবেন, এসে উপভোগ করে এনজয় করে যেতে পারবেন মেলার এই জায়গাগুলোতে। মোটামুটি আমরা ভালো এনজয় করেছি, তবে ছোটোবেলার মতো আর এনজয় হয় না হয়তো, বা যতটুকু পেরেছি এনজয় করে আসছি। আমন্ত্রণ রইল আপনাদের জন্য, আপনারা এসে ঘুরে যাবেন। তো আমাদের রওনা হচ্ছে এখন বাসার দিকে। রাত মেবি 9টা প্রায় পার হয়ে গেছে তখন, তো এই জন্য আর আমরা দেরি করতেছিলাম না, বাসায় চলে যাবো এই জন্যই। তো অলরেডি চলে আসছি আমরা বাসার পথে। তো আমার ভিডিওটি দেখে কে কী দেখলেন কমেন্টে জানিয়েন, কার কোনটা ভালো লাগলো। মূলত আমরা নতুন ব্লগার, একটু ভুল ভ্রান্তি হতেই পারে, সো সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।